গণপিটুনিতে কোন মাদক ব্যবসায়ী মাদক সেবী মৃত্যুবরণ করে তাহলে প্রশাসন দায়ী থাকবে। মাদকে আমরা আজকে অতিষ্ঠ। আমাদের এই বৃহত্তর গাবতলী ইসডাইর এলাকায় ব্যাপকভাবে মাদকের বিস্তার ঘটেছে। আমরা প্রশাসনকে বলতে চাই অবিলম্বে অভিযান চালান। আমরা কিন্তু তেমন ভাবে কোনো অভিযান দেখতে পাচ্ছি না। যেভাবে আমাদের মা বোনেরা রাতে সন্ধ্যায় ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, কারণ মাদক সেবীরা মাদক আসক্তরা ছিনতাই করছে প্রতিনিয়ত। এই জন্য আমরা এলাকাবাসী আর সহ্য করতে পারবো না। আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। আমরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমরা পুলিশ সুপার মহোদয়ের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা র্যাবের সিও মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আমরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিভাবে আমাদের এলাকার ছোট বড় সবাই, মুরব্বী থেকে আরম্ভ করে সব যুবক সবাই আজকের মিছিলে অংশগ্রহণ করেছে। শুরু করে সেই পর্যন্ত প্রতিটি মহল্লার প্রতিটি পাড়া থেকে মানুষ আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে। একতাবদ্ধ আজকে তার প্রমাণ হয়েছে গাবতলী ইসরায়েলের মানুষ আর কোন রকম অপরাধ সন্ত্রাস মাদক সহ্য করবে না। আজকে লাঠি মিছিলের মধ্যে আমরা প্রশাসনকে মেসেজ দিতে চাই, প্রশাসন যদি অবিলম্বে অভিযান পরিচালনা না করে, তারপরে যদি এখানে মানুষের হাতে গণপিটুনিতে কোন মাদক ব্যবসায়ী মাদক সেবী মৃত্যুবরণ করে তাহলে প্রশাসন দায়ী থাকবে না। প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা এক সপ্তাহের মধ্যে অ্যাকশন দেখতে চাই। যদি অ্যাকশন এই মাদকের এগুলি যদি বহাল থাকে, আস্তানাগুলি যদি বহাল থাকে, এরপরে কিন্তু আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করব এবং আমরা এবং প্রয়োজনে আমরা সামনে থানা ঘেরাও করতে বাধ্য হব। যারা আজকে অংশগ্রহণ করেছেন দলমত নির্বিশেষে আমরা যে অভূতপূর্ব একতা দেখিয়েছি, আগামী দিনগুলিতে গাবতলী ইসরায়েলের প্রতিটি সমস্যা সমাধানে আমরা একতাবদ্ধভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আজকের